না অবশ্যই চ্যাম্পিয়ন তো অবশ্যই স্পেশাল একটা ব্যাপার অবশ্যই সেরা তিনের মধ্যে রাখা যায় কারণ যেহেতু আমরা আপনি একের মধ্যে রাখতে পারেন কারণ আমরা আনবিটেন চ্যাম্পিয়ন সো অবশ্যই একটা দারুণ টিম ওয়ার্ক ছিল সো সবাই খুব খুশি না একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল বাট যেভাবে করে প্লেয়াররা সাপোর্ট করেছে পুরো টিমকে সো এটা একটা অন্যরকম ব্যাপার ছিল যে কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং যারা কোচিং স্টাফ ছিল সবার একটা দারুণ এখানে কন্ট্রিবিউশন ছিল সো সবার কন্ট্রিবিউশনের কারণে আমার কাছে মনে হয় যে এই রেজাল্ট এসেছে আমার কাছে মনে হয় যে যারা পুরো ডিপিএলে যারা খেলে সবাই জানে যে আবাহনীর ড্রেসিং রুমটা কেমন থাকে সো এখানে আমার কাছে মনে হয় না যে মানে সবসময় দারুণ একটা পরিবেশ থাকে সো কখনোই প্রেশার ওই ফিলটা হয় না আর কি না দেখেন এখানে সবারই রেসপন্সিবিলিটিস আছে অবশ্যই প্রত্যেকদিন সবাই ভালো খেলবে না বাট যেদিন যে ভালো খেলবে আমাদের দায়িত্বটা এরকমই থাকে যেন ফিনিশ করে সো অবশ্যই ক্রেডিট বিজয়কে দিতে হবে যে সে আজকে যেভাবে করে ফিনিশ করেছে সো এটা একটা দারুণ ইনিংস ছিল না উনি সবসময় দারুণ আসলে দেখেন প্লেয়ারদের জন্য সে অন্যরকম একটা মোটিভেটেড মানুষ সে সবসময় ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ সবসময় চায় যে প্লেয়াররা যেভাবে প্রমোট করা যায় উনি সেই চেষ্টা করেন এবং নতুন নতুন প্লেয়ার সে প্রডিউস করার চেষ্টা করেন সো এটা একটা দারুণ ব্যাপার আমার কাছে মনে হয় যে এরকম মানুষ ক্রিকেটের সাথে থাকলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের অনেক লাভ না অবশ্যই তারা যেভাবে করে আমাদেরকে ভালোবাসা সাপোর্ট যেভাবে দিয়েছেন অবশ্যই চাইবো সেভাবে করে সবসময় আমাদের পাশে থাকতে এবং আমরাও চেষ্টা করবো তাদেরকে দারুণ দারুণ পারফরমেন্স উপহার দিতে।